হায়দ্রাবাদ যাওয়ার উদ্দেশ্যে ধর্মনগরে আগত 4 রোহিঙ্গাকে রাজবাড়ী স্টেশন রোড সংলগ্ন এলআইসি অফিসের সম্মুখ থেকে আটক করল ধর্মনগর থানার পুলিশ। এ ব্যাপারে সাংবাদিকদের ক্যামেরার মুখোমুখি প্রতিক্রিয়া ব্যক্ত করলেন উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার আইপিএস ভানুপদ চক্রবর্তী। 8 মার্চ শুক্রবার সন্ধ্যা আনুমানিক 6টায় এই ঘটনা সম্পর্কে প্রতিক্রিয়া ব্যক্ত করেন উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার আইপিএস ভানুপদ চক্রবর্তী। উল্লেখ্য, আবারও 4 রোহিঙ্গা ধর্মনগর থানার পুলিশের জালে ধরা পড়ল শুক্রবার সকালে। জানা যায়, শুক্রবার সকাল আনুমানিক 8টা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের রাজবাড়ী স্টেশন রোড সংলগ্ন এলআইসি অফিস সম্মুখ থেকে ওই 4 জন রোহিঙ্গাকে ধরে ধর্মনগর থানার পুলিশ। জানা যায়, তাদের নাম যথাক্রমে মোহাম্মদ আরফ, সোমাইয়া, ঈশা ও ইসমা তারা। জানা যায়, এরা বাংলাদেশের দালাল আবদুল্লাহকে প্রতিজন 30,000 টাকা করে দিয়ে ভারতে চোরাই পথে প্রবেশ করেছে। এরা হায়দ্রাবাদে যাওয়ার পরিকল্পনা নিয়ে ধর্মনগর এসেছিল। ক্যাম্পে ওদেরকে যে অল্প কিছু টাকা পয়সা এবং চাল ডাল দেওয়া হয়েছিল সেগুলি বিক্রি করে দিয়ে বহু কষ্টে ওই বাংলাদেশি রোহিঙ্গারা 30,000 টাকা জোগাড় করে দালালকে দিয়ে বাংলাদেশ ভারত সীমান্ত পারাপার হয়ে ভারতে প্রবেশ করে। ধর্মনগর থানার পুলিশের হাতে ধরা পড়ার পর ওই 4 রোহিঙ্গা কান্নায় ভেঙে পড়ে এবং তাদের দুঃখের কাহিনী তুলে ধরে। পরবর্তীতে ধর্মনগর থানার পুলিশ তাদের জেলা আদালতে প্রেরণ করে। এই ব্যাপারে শুক্রবার সন্ধ্যা আনুমানিক 6টা নাগাদ সাংবাদিকদের ক্যামেরার মুখোমুখি এই পুরো ঘটনা সম্পর্কে প্রতিক্রিয়া ব্যক্ত করেন উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার আইপিএস ভানুপদ চক্রবর্তী। আজকে যেটা ধরা হয়েছে 4 জন, 2 জন পুরুষ, 2 জন মহিলা। এটা উত্তর ত্রিপুরাবাসী খুব সচেতন, সজাগ। ওনারা আমাদেরকে খবর দিচ্ছেন, ওনাদের খবর উপর ভিত্তি করে ধরা হয়েছে। আমি এটাই একটা বলতে চাই, এখানে পুলিশ, পাবলিক এবং বর্ডারের মধ্যে যে বিএসএফ আছে সবাই সতর্ক আছে। তারপরেও বিভিন্ন ডাউট আছে, তাদের সাহায্য সহযোগিতা নিয়ে আমরা চলে আসে। তো আমরা যারা ঢুকবে অবৈধভাবে ত্রিপুরাতে তাদের ব্যবস্থা নেব। আজকে যেটা ঢুকেছে এটা অনুযায়ী একটা ধর্মনগর থানাতে কেস হয়েছে, মামলা চলছে। যারা এই ঘটনাতে বাকি যারা যুক্ত ছিল তাদেরকেও আমরা আইনের আওতায় নিয়ে আসবো। কোন কারণে ওনারা এসেছেন এটা কি জানেন স্যার, বা ওনারা কি কোনো এই ব্যাপারে বলেছে আপনাদের কিছু? ওনারা হায়দ্রাবাদ যাওয়ার উদ্দেশ্যে এসেছিলেন। এটাই এখানে রুটি রোজগার বা যেটা বলে রোজগারের জন্য, কিন্তু রোজগারের জন্য এসে থাকুক আর যে কারণে এসে থাকুক, অবৈধভাবে এসেছেন সে অনুযায়ী ওনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।